আসসালামু আলাইকুম, স্বাগতম দা সাইফুল ব্লগ চ্যানেলে। আমি মরিশাসের ভিসা তথ্য এবং মরিশাসের যত ধরনের যেসব তথ্য প্রয়োজন ইনফরমেশন সব কিছু ব্লগ এইসব নিয়ে ভিডিও বানিয়ে থাকি। আপনারা চাইলে আমার পেজটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আপনাদের মাঝে আমি মরিশাসের সঠিক এবং সত্যটা তুলে ধরার চেষ্টা করব। আমাকে অনেকে প্রশ্ন করেন, অনেকে কমেন্ট করেন, আবার যারা আমাদের আত্মীয় স্বজন আছে তারা ফোন দিয়ে জিজ্ঞেস করে যে মরিশাসে ভিসা প্রসেসিং হইতে এত দেরি হয় কেন, কি কারণে এত দেরি হয়? অন্যান্য দেশে তো ভিসা প্রসেসিং হতে এত সময় লাগে না, মরিশাসে কেন এত দেরি হয়? নাকি দালালরা এটা নিয়ে থেকে টাকা মেরে খাওয়ার কোনো প্রচারণা বা পায়তারা তৈরি করে? আজকে এই সব বিষয় নিয়ে কথা বলবো। আজকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এরপর আপনার মরিশাস সম্পর্কে কেন এত দেরি হয়, মরিশাসে ভিসা ওয়ার্ক পারমিট প্রসেস করতে কেন এত সময় লাগে, এই বিষয়ে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। অন্য কোথাও কাউকে জিজ্ঞেস করার প্রয়োজন হবে না। আর এই ভিডিওটা সবার মাধ্যমে শেয়ার করে দিবেন, যাতে যারা মরিশাস আসতে চায় বা মরিশাস আসতে আগ্রহী তারাও জানতে পারে, দেখতে পারে এবং জেনে শুনে মরিশাসে আসতে পারে। মরিশাস সাউথ আফ্রিকা মহাদেশের একটি ছোট দ্বীপ রাজ্য। এটা অনেক সুন্দর এবং অনেক ধনী দেশ আফ্রিকা মহাদেশের মধ্যে। এ দেশে প্রচুর বিদেশি কর্মী কাজ করে থাকে, তেমন বাংলাদেশিও প্রচুর ভাই বোনেরা এই দেশে কর্মসংস্থান এবং বিভিন্ন সেক্টরে কাজ করে থাকে। এবং অনেক বাংলাদেশি ভাইয়েরা এই দেশে আসার জন্য অতি আগ্রহ, কারণ আপনার এই দেশে খুব কম খরচে এসে অনেক টাকা ইনকাম করা যায়। আবার এদেশে প্রকৃতি সৌন্দর্য সবাইকে মুগ্ধ বিমোহিত করে এবং শান্তশিষ্ট পরিবেশ হওয়ার কারণে সবাই এদেশে আসার প্রতি একটু আগ্রহ প্রকাশ করে থাকে। আপনি মরিশাসে যে লেবার মিনিস্ট্রি আছে সেটা অন্যান্য দেশের লেবার মিনিস্ট্রির তুলনায় অনেক ভালো। আপনার এই দেশে আসার আগে আপনার অনেক রুলস কোম্পানিকে ফলো করতে হয়, এরপরে আপনার একটা কোম্পানি ভিসা প্রসেসিং করতে পারে। আপনারা জানেন এদেশে ট্যুরিস্ট ভিসায় বা ফ্রি ভিসা আসার কোনো অপশন নেই। এদেশে আসতে গেলে আপনাকে কোম্পানি ভিসায় আসতে হবে। এখন আপনার কোম্পানি একজন লোক দরকার, সেটা সেই গভর্নমেন্টের কাছে অ্যাপ্লাই করতে পারবে তখনই যখন তার কাছে কিছু কাগজপত্র বা ডকুমেন্ট সবকিছু প্রিপেয়ার এবং রেডি থাকে। সেগুলোর মধ্যে কি, যেমন আপনি যে ঘরে থাকবেন, মানে যে বিল্ডিং এ বা যে বাসায় থাকবেন, সে বাসাটা কোথাও ভাঙাচোরা বা কোথাও কোনো দুর্ঘটনা ঘটার মতো এরকম পরিস্থিতি আছে কিনা সেটা এসে চেক করবে। আরেকবার ফায়ার মিনিস্ট্রি থেকে এসে চেক করবে যে সেখানে কোনো আগুন লাগার প্রবণতা আছে কিনা, বা কারেন্টের তার বা এক্সিট এগুলো সবকিছু ঠিকঠাক আছে কিনা। এগুলো চেক করার পরে এরপর মরিশাস লেবার মিনিস্ট্রি থেকে একটা দল আসবে, তারা এসে আপনার বাসাটা পুরো বাসাটা দেখবে যে আপনার কোথায় ঘুমাবেন, বেডশিট কোথায় খাবেন, কি মানে ফ্রিজ, টিভি, এসব সব আদার্স বিষয় দেখে শুনে এরপরে আপনাকে বাসার পারমিট দেবে। মরিশাসে ভিসা আনার জন্য বাসার পারমিটটা খুবই জরুরি একটা কোম্পানির ক্ষেত্রে। এরপরে কোম্পানি আপনার বাসার পারমিট সহ কোম্পানির অ্যাকাউন্ট, আপনার বার্ষিক আয়, এগুলো প্রতিবেদন দেখাতে হবে, যাতে আপনি একজন লোক আনছেন তাকে কি ঠিক মতো বেতন দিতে পারবেন নাকি পারবেন না, সেই সব বিষয়ে সরকার খেয়াল রাখে। তারপর আপনার বাসার পারমিট এবং কোম্পানির অ্যাকাউন্ট এসব, এরপর আপনার পেপার জমা দেওয়ার পরে মরিশাস লেবার মিনিস্ট্রি থেকে 4-5 মাস সময় নেয় এগুলা প্রসেসিং ফলো করে দেখে শুনে এরপর আপনার ভিসাটা অ্যাপ্রুভ করে থাকে। এখন আপনার ভিসাটা অ্যাপ্রুভ করার পর আপনি ওয়ার্ক পারমিটটা পেয়ে যাবেন। এখন ওয়ার্ক পারমিটটা এদেশে কাজ করতে পারবেন, কিন্তু এদেশে থাকতে গেলে আবার আরেকটা পারমিটের প্রয়োজন পড়ে। আপনার যখন ওয়ার্ক পারমিটটা বের হয়ে যায় সেটা জমা দিতে হয় মরিশাস ইমিগ্রেশন অফিসে। সেখান থেকে 1 মাসের ভিতরে আপনার রেসিডেন্ট পারমিটটা বের হয়ে যায়। এই দুইটা পেপার যখন বের হয় তারপরে আপনি এদেশে আসার জন্য প্রস্তুত বা রেডি হতে পারবেন। তার আগে যদি একটি পেপার বের হয় ওয়ার্ক পারমিট, যদি রেসিডেন্ট পেপার আটকে যায় তবে আপনি আসতে পারবেন না। আর ওয়ার্ক পারমিট ছাড়া রেসিডেন্ট পারমিট বের করা যায় না। এইসব দিক ফলো করে, এইসব দিক প্রিপারেশন, অনেক রুলস মেনটেন করে একজন কর্মীকে আনতে গেলে অনেক সময় প্রয়োজন পড়ে। আপনি সৌদি দুবাইতে এত সময় লাগে না, বাট মরিশাস আসতে গেলে আপনার পুঙ্খানুপুঙ্খানুভাবে সবকিছু মরিশাস লেবার মিনিস্ট্রি চেক করে থাকে। চেক করে এরপরে আপনার ভিসা অ্যাপ্রুভাল করে। এরপরে আপনার এজেন্ট আপনার কাছে এই ওয়ার্ক পারমিট এবং আপনার যেসব ডকুমেন্ট দরকার সেগুলো পাঠিয়ে দিয়ে এরপর আপনাকে সেই দেশে আনতে পারে। এই কারণে মরিশাসে আসতে গেলে কমপক্ষে 6 থেকে 7-8 মাস সময় লেগে যায়। এইসব জিনিস প্রসেস ফলো করে থাকে, কারণ দেশের যে লেবার মিনিস্ট্রি ওরা চিন্তা করে একটা লেবার আসলে সে কিভাবে কাজ করবে, কোন পরিবেশে কোন পরিস্থিতি থাকবে, এইসব চিন্তা করে এরপরে আপনাকে প্রসেসিং করতে অনেক সময় লাগে। এর জন্য মরিশাসে আসতে গেলে প্রচুর সময় প্রয়োজন এবং হাতে অনেক সময় নিয়ে রাখবেন। ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারছেন কেন মরিশাসে আসতে গেলে এত সময় প্রয়োজন পড়ে। সো এই ভিডিওটা সবার মাধ্যমে শেয়ার করে দিবেন, যাতে সবাই জানতে এবং বুঝতে পারে। আর আপনারা আমার কাছ থেকে আর কি ইনফরমেশন জাতীয় ভিডিও দেখতে চান, বা কোথাও ট্রাভেল ব্লগ বা কিরকম জাতীয় ভিডিও দেখতে চান, আপনারা আমার কমেন্টে জানাবেন। আমি আপনাদের সেরকম ভিডিও দেওয়ার আশ্বাস করব। সবাই ভালো থাকবেন।